দর্শক, সাম্প্রতিক সময় দেখেছেন যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের প্রতিটা ঘটনা প্রবাহ যেভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলো কাভার করে, ঠিক ভারতীয় পত্রিকাগুলো সেভাবে কাভার করছে। এই কাভার করার উদ্দেশ্য কিন্তু আবার ভিন্ন। তারা মানে কোথায় অসন্তোষ আছে, কোথায় বিভক্তি আছে, কোথায় বিভেদ আছে, কোথায় দ্বন্দ্ব সংঘাত আছে, সেই খবরগুলোকে সামনে আনে যাতে সরকার দুর্বল করা যায় এবং রাজনৈতিক দলগুলোকে দ্বিধাবিভক্ত করা যায়। তেমনই একটি বিষয় দেখেন, এই সমস্ত খবরগুলো কিন্তু অতীতে তারা কখনো কাভার করতো না, কিন্তু এখন প্রতিটা খবর পান থেকে চুন খসলেই সেগুলো যেমন বাংলাদেশের পত্রিকায় আসছে, তারও আগে মনে হচ্ছে যেন ভারতীয় পত্রিকাগুলোতে আসছে। আনন্দবাজার পত্রিকায় লিখছে, ইউনূসের কথায় অসন্তোষ, এখনই ভোট চাই বিএনপি। আচ্ছা ঠিক আছে, এগুলি তো হলো। বাংলাদেশের পত্রিকায় আসছে যে বিএনপির স্থায়ী কমিটির সবাই আলোচনা হয়েছে এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে তারা আসলে বিভ্রান্ত, তারা হতাশ প্রধান উপদেষ্টার কথায়। এবং প্রেস সচিব কি বলছে, প্রধান উপদেষ্টা কি বলছে, প্রধান উপদেষ্টা 2025-এর ডিসেম্বরের মধ্যেই বলছে, সেখানে প্রেস সচিব সেটাকে নিয়ে যাচ্ছে 26-এর জুন। যদিও প্রধান উপদেষ্টা দুই কথাই বলেছেন। দেখ, এই কথাগুলো নিয়ে বাংলাদেশে আলাপ আলোচনাগুলো চলছে। এগুলি কি খুব বড় ইস্যু ভারতীয় পত্রিকার জন্য? ইস্যু না। ভারতের অনেক খবর আছে যেগুলি বাংলাদেশের মোটেই এগুলি তোয়াক্কা করে না, হয়তো ছোট করে ছাপে, কিন্তু তারা সবিস্তারে লিখছে, ছাপাচ্ছে। তার মানে এখন বিশেষ নজর বাংলাদেশের দিকে। নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এদিন জানিয়েছেন, আগামী ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাধা তৈরি করবেন না, যা শুনে হইচই শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে বদিউল আলম মজুমদার কথাটাও তারা কোট করছে। প্রধান উপদেষ্টা তার বিজয় দিবসের বক্তৃতায় বলেছিলেন যে সম্ভাব্য সময়সীমা জানিয়েছিলেন যে 25-এর ডিসেম্বর অথবা 2026-এর জুনের মধ্যে প্রথম ভাগে। তাতে সন্তুষ্ট নয় খালেদা জিয়ার দল বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ওই ঘোষণা নিয়ে অসন্তোষ জানানো হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছিলেন, আগামী ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণে তারা কোনো বাধা তৈরি করবেন না, যা শুনে হইচই শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিবৃতিতে তারা জানিয়েছে, যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে গণহত্যাকারী আওয়ামী লীগের অংশগ্রহণ তারা মানবে না। নির্বাচন কবে হবে, কিভাবে হবে তা নিয়ে গত 4.5 মাসে কোনো পথরেখা বা সময়সীমা ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে বলা হচ্ছিল না। পরিবর্তে রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের কথাই বলে চলছিলেন ইউনূস এবং তার উপদেষ্টারা। যাই হোক, এই যে বাংলাদেশের ভেতরে পারস্পরিক দ্বিধা বিভক্তি বা মত দ্বৈততা, সেটি নিয়ে কি ভারতীয় পত্রিকার খুব বড় করে ছাপার কোনো ব্যাপার আছে? অতীত তো দেখা যায়নি। এমন হতো যে বাংলাদেশের সবসময় তারা সব ঘটনাগুলো নিয়ে শেখ হাসিনার সময় যা যা ছিল তখন কদাচিৎ উঠতো, মাসে 2 বা 3 বার বেশি উঠতো না, কিন্তু এখন ঘন ঘন উঠছে। এবং সেই সমস্ত খবর যেগুলো নেগেটিভ, যেগুলো বাংলাদেশের সংখ্যালঘু, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, সেইগুলো তারা ফলাও করে প্রচার করছে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।